আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হযরতে হুদ আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে এই জমিনের মধ্যে পাঠায়া দিলেন। এমন জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠায়া দিলেন, যেই জাতির নাম হলো আদ জাতি। এই জাতির জন্য আমার আল্লাহ হুদ আলাইহিস সালামকে নবী হিসাবে তাদের হেদায়েতের জন্য পাঠায়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আদ জাতিকে এত শক্তি দান করেছিলেন, শরীরে এত শক্তি দান করেছিলেন, এত বুদ্ধি তাদেরকে দান করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা নিয়ামত তাদেরকে দান করেছিলেন, এতটা ফসল আদি তাদেরকে দান করেছিলেন। তাদের জমিনের মধ্যে আমার আল্লাহ তাদেরকে সর্বপ্রকার নিয়ামত দান করেছেন, যে নিয়ামত পাওয়ার পরেও তারপরেও তারা আল্লাহর দেওয়া শুকরিয়া আদায় করে নাই, বরং আল্লাহর নাফরমানি করেছে রে ভাই। বরং তারা নিজেকে বড় মনে করেছে। এই আদ জাতিরা এতটাই আল্লাহ তাআলা তাদেরকে জ্ঞান দান করেছিলেন, তারা তাদের এই জ্ঞান দ্বারা বড় বড় বিল্ডিং তৈরি করেছিল। ওই সময় বড় বড় বিল্ডিং তৈরি করেছিল এবং সর্বপ্রকার বুদ্ধি খাটাইয়া তারা এই জমিনের মধ্যে চলাফেরা করেছেন। দুঃখের সাথে বলতে হয়, হযরতে হুদ আলাইহিস সালাম তাদেরকে যখন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আসলেন, এক আল্লাহর ইবাদতের কথা বললেন এবং তাদেরকে অহংকার করতে নিষেধ করলেন। হুদ আলাইহিস সালামের কথা তারা মানল না, বরং হুদ আলাইহিস সালামকে তারা কষ্ট দেওয়া শুরু করে দিল। হুদ আলাইহিস সালাম বলে, ও ভাইজানেরা, তোমরা নিজেকে বড় মনে করিও না, অহংকারী করিও না। আমার আল্লাহ তোমাদেরকে এক সেকেন্ডও লাগবে না, আমার আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিবে। তারা মূর্তি পূজায় লিপ্ত ছিল। এই আদ জাতিরা সর্ব অবস্থায় মূর্তি পূজা করত। তারা মনে করত এই মূর্তিরাই আমাদেরকে খাওয়ায়, এই মূর্তিরাই আমাদেরকে পড়ায়, এই মূর্তিরাই আমাদের শরীরে শক্তি দিয়েছে, এই মূর্তিরাই আমাদেরকে ভালো রাখে, এই মূর্তিরাই আমাদেরকে সুস্থ রাখে, এই মূর্তিরাই সব ক্ষমতা আমাদেরকে দিয়েছে। কিন্তু আসলে তো মূর্তির কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক একমাত্র হলেন তিনি আমার আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহু আস-সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এরে নবীর উম্মতের দল, হুদ আলাইহিস সালাম তাদেরকে হাত পা ধরিয়া বুঝাইছেন, ভাইজানেরা, তোমরা মূর্তি পূজা করিও না, আল্লাহর সঙ্গে কাউকে তোমরা শরীক করিও না। কিন্তু এই আদ জাতিরা নিজেকে বড় মনে করেছে, অহংকার করেছে। তারা বলেছে আমাদের শক্তি সব, আর এই মূর্তিগুলোই আমাদেরকে শক্তি দিয়েছে। এরে নবীর আশেক উম্মতের দল, আসলে মূর্তির নিজের তো কোনো শক্তি নাই, তোমাদেরকে আবার কেমনে শক্তি দিবে?
এটা কখনো সম্ভব নয়। হুদ আলাইহিস সালাম তাদেরকে বারবার আল্লাহর দাওয়াত দিয়েছেন, বারবার বলেছেন তোমরা মূর্তি পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো। যদি আমার দাওয়াত কবুল না করো অচিরেই তোমাদের উপর কিন্তু আযাব চলে আসবে। কিন্তু তারা হুদ আলাইহিস সালামের কথা মানে নাই, বরং তারা শয়তানের কথা শুনেছে। আবার হুদ আলাইহিস সালাম তাদেরকে উদাহরণস্বরূপ বলেছেন, ওই নূহ আলাইহিস সালামের কথা স্মরণ করো। নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর ধরে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, ৯৫০ বছর ধরে এক আল্লাহর ইবাদতের কথা বলেছিলেন। কিন্তু তার কওমের লোকেরা নূহ আলাইহিস সালামের কথা শুনল না, বরং নূহ আলাইহিস সালামের কথাকে তারা হাসি ঠাট্টায় উড়াইয়া দিল। তোমরাও যদি নূহ আলাইহিস সালামের ওই রকম হালত যদি তোমরা করতে চাও, তাহলে কিন্তু তোমাদের উপর আল্লাহ কঠিন বিপদ দিয়া দিবে। ওই নূহ নবীর কথা একটু স্মরণ করো, তাদেরকে কেমনে আল্লাহ ধ্বংস করেছিল। আল্লাহ তাআলা তাদেরকে মহাপ্লাবনের মাধ্যমে কিভাবে ধ্বংস করেছিল একটু চিন্তা করো রে ভাইজানেরা। কিন্তু আজ জাতি নিজেকে বড় মনে করলো, তারা অহংকার করলো। আর আল্লাহ তাআলা বলেন, অহংকার এমন একটা গুনাহের কাজ, নিজেকে যারা বড় মনে করবি আমার আল্লাহ তাদেরকে সহ্য করতে পারে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বড়। আমার আল্লাহ সব থেকে ক্ষমতাবান। আমার আল্লাহর মতো ক্ষমতাবান তো আর কেউ নাই। আমার আল্লাহ সব কিছু করেন, দিনকে রাত করেন, রাতকে দিন করেন, অসুস্থকে সুস্থ করেন, সুস্থকে অসুস্থ করেন। আমার আল্লাহ সূর্য উঠায়, আবার আমার আল্লাহ সূর্য ডুবাই। আমার আল্লাহ চাঁদ উঠায়, আমার আল্লাহ চাঁদ ডুবাই। আমার আল্লাহ মুসলমানদেরকেও খাবার দেন, ইহুদিদেরকেও খাবার দেন। আমার আল্লাহ সব কিছু ক্ষমতার মালিক। আমার আল্লাহর মতো ক্ষমতাবান তো আর কেউ নাই। আমার আল্লাহ সব কিছু করতে পারেন। এরে বান্দা, আল্লাহ তাআলা বলেন, যখন কোনো বান্দা অহংকারী করবে, নিজেকে বড় মনে করবে, আমি আল্লাহ, শুনে রাখো, আমি আল্লাহ অহংকার করব, আমি আল্লাহ অহংকার করব। আর যারা নিজেকে বড় মনে করবে, নিজেকে অহংকারী করবে, তারা যেন শুনে রাখো, তোমরা আমি আল্লাহর চাদর নিয়া টানাটানি করতেছো। অহংকার হলো একমাত্র আল্লাহর চাদর। বান্দা, তুমি যদি অহংকার করো তাহলে তুমি মনে রাখো তুমি আল্লাহর চাদর নিয়ে তুমি টানাটানি করতেছো। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা হুদ আলাইহিস সালামকে জানায় দেন, ও হুদ নবী, আপনি দাওয়াত দিতে থাকেন, দাওয়াত দিতে থাকেন, দাওয়াত বন্ধ করিয়েন না। আমার কথা আপনি বলতে থাকেন, আর পূর্ববর্তী যাদেরকে আমি ধ্বংস করেছি তাদের কথা বলতে থাকেন। কেমনে আমি আল্লাহ ধ্বংস করলাম তাদেরকে? অহংকার করার কারণে, নিজেকে বড় মনে করার কারণে আমি আল্লাহ তাদেরকে কেমনে ধ্বংস করেছি, এই কথাটা তাদেরকে স্মরণ করাইয়া দেন। যদি তাদের কপালে হেদায়েত থাকে তাহলেই তারা হেদায়েত পাবে। হুদ আলাইহিস সালামের কথা মাত্র অল্প কিছু মানুষ শুনেছিল, তার কথা মেনেছিল, আর অধিকাংশ মানুষেরাই বেঈমান হয়ে গেল। হুদ নবীর কথা শুনলো না, তারা নিজেকে বড় মনে করলো। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকি বেজার নম্রতা সদা, রহমত আসিবে সেথায় প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না,
নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনারও দরজায় রইলাম পড়িয়া। আপনি যদি মাফ না করেন বান্দারে, বলেন আপনার বান্দা যাবে কারাগারে। এরে আল্লাহর বান্দা যুবক, ও গুনাহগার বান্দারা শোনো, হুদ আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন, দিনের দাওয়াত দিলেন, হুদ আলাইহিস সালামের কথা যখন আজ জাতিরা শুনলো না, হুদ আলাইহিস সালাম তাদেরকে জানায়া দিলেন তোমাদের উপর বিপদ চলে আসবে। এক নাম্বার বিপদ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য বৃষ্টি বন্ধ করে দিবেন, পানির অভাবে তোমরা কষ্টের মধ্যে পড়ে যাবে। অল্প কিছুদিনের মধ্যে আমার আল্লাহ দয়ার মালিক ওই আদ জাতির এলাকার মধ্যে আল্লাহ তাআলা পানি বন্ধ করে দিলেন, আসমান থেকে পানি বন্ধ করে দিলেন। আসমান থেকে আর পানি পড়তেছে না, বৃষ্টি বন্ধ করে দিলেন। একদিন দুই দিন নয়, 3 মাস লাগাতার বৃষ্টি বন্ধ, 3 মাস লাগাতার বৃষ্টি বন্ধ করে দিলেন আমার আল্লাহ তাআলা। জমিনটা শুকে গেল, আশেপাশে যত পানি ছিল সব পানি শুকে গেল। আমরা যেমন মাটির নিচ থেকে পানি বের করি, ওই সময় ওই যন্ত্র ছিল না, মাটির নিচ থেকেও পানি বের করা যাইতো না। কি অবস্থা হবে 3 মাস যদি পানি না থাকে? কঠিন বিপদ। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 মাস তাদের জন্য পানি বন্ধ করে দিয়েছিলেন। এরপরে হযরতে হুদ আলাইহিস সালাম তাদেরকে বললেন, ও আদ জাতিরা, এরপরে তোমাদের উপর যে বিপদ আসবে সেই বিপদ হলো এই আসমান যে তোমরা দেখতেছো, আসমান যে দেখতেছো, এই আসমানটা 3 ধরনের কালার হয়ে যাবে। 1 নাম্বার হলো সাদা কালার হবে, 2 নাম্বার লাল কালার, 3 নাম্বার কালো কালার। হ্যাঁ, কয়েকদিনের মধ্যে আমার আল্লাহ এই আসমানটা 3টা কালার করে দিলেন। এইবার ওই হুদ জাতিরা বলল, আমরা কালো কালার আমাদের কাছে পছন্দ, কালো কালার যদি হয় তাহলে বৃষ্টি হবে, কিন্তু আল্লাহ তাআলা তো গজব দিবে তাদেরকে, আল্লাহ তাআলা তো তাদেরকে বৃষ্টি দিবে না, বরং আমার আল্লাহ তাদেরকে কঠিন গজব দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন এই আসমানটা কালো কালার চাইলেন,
পুরা আসমানটা কালো হয়ে গেল। আসমানটা কালো হয়ে যাওয়ার পরে তাদেরকে ঘেরাও করে নিল, তাদেরকে ঘেরাও করে নিল। ঘেরাও করে নেওয়ার পর আল্লাহ তাআলা এমন তুফান শুরু করে দিলেন, এমন তুফান ঝড় শুরু করে দিলেন, প্রবল বাতাস। এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুদ আলাইহিস সালামকে বলেছিলেন, যারা ঈমান এনেছে, আমি আল্লাহকে বিশ্বাস করেছে, তাদেরকে নিয়ে আপনি ভিন্ন জায়গায় চলে যান। হুদ আলাইহিস সালাম তার সাথীদেরকে নিয়ে মক্কাতে চলে আসলেন। আর এদিকে আমার আল্লাহ তাদেরকে এমন ভাবে বাতাসের মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দিলেন। এবং তারা যে বড় বড় বিল্ডিং তৈরি করেছিল, বড় বড় বিল্ডিং এর মালিক ছিল তারা, আল্লাহ তাআলা এই বড় বড় বিল্ডিংকে ধ্বংস করে দিল, ধ্বংস করে দিল, মাটির সঙ্গে মিশায়া দিল, একেবারে ধুলা বানায়া দিল। কারণ তারা নিজেকে বড় মনে করেছিল, অহংকার করেছিল। আর অহংকারীকে আমার আল্লাহ পছন্দ করে না, অহংকারীকে আমার আল্লাহ কখনো পছন্দ করে না। আজকেও বর্তমানেও সমাজে অনেক মানুষ আছে নিজেকে বড় মনে করে, অহংকার করে, আমি অমুক হয়েছি তমুক হয়েছি। কিন্তু না, আল্লাহ তাআলা তোমাকে এক সেকেন্ডের মধ্যে তোমাকে ধ্বংস করে দিতে পারে, সেই ক্ষমতা আমার আল্লাহর রয়েছে। আল্লাহ তাআলা ধনী থেকে ফকির বানায় দিতে পারে, আবার ফকির থেকে ধনী বানায় দিবে। সেই ক্ষমতা তো আমার মালিক আল্লাহর, সেই ক্ষমতা তো আমার আল্লাহ রয়েছে। আল্লাহর ক্ষমতা তুমি বোঝো না, আমার আল্লাহ কত বড় ক্ষমতাবান তোমার ধারণা নাই। আল্লাহ তাআলা এই আজ জাতিকে ধ্বংস করে দিলেন, মাটির সঙ্গে মিশা দিলেন, ওই এলাকাটাই ধ্বংস করে দিলেন। ওই এলাকায় যত বড় বড় বিল্ডিং বাড়ি ছিল সব ধসে একেবারে ধ্বংস করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষের জন্য আল্লাহ তাআলা শিক্ষা দিয়া দিলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা একটু আজ জাতির দিকে তাকাও। ওই আজ জাতিরা নিজেকে বড় মনে করার কারণে, অহংকারী করার কারণে আমি আল্লাহ তাদেরকে মাটির সঙ্গে মিশায়া দিয়েছি, তাদের বাড়িঘর সব কিছু মাটির সঙ্গে মিশায়া দিয়েছি। একটু কি চিন্তা করো না হে মুমিন? আজকে যারা অহংকারী করতেছো, নিজেকে বড় মনে করতেছো, একটু কি চিন্তা হয় না ওই আজ জাতির কথা? আল্লাহ কোরআনে বলেছেন, ওরে আল্লাহর বান্দা, কোরআন তো আর মিথ্যা নয়, কোরআনের কেউ মিথ্যা ভুল ধরতে পারবে না। জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ পাওয়া যাবে না। কারণ এই কালাম হলো একমাত্র আমার মালিক আল্লাহর কালাম। এই কোরআনের মধ্যে তো কেউ ভুল ধরতে পারবে না। এই কোরআন একমাত্র আল্লাহর পক্ষ থেকে এসেছেন। যারা এই পৃথিবীতে অহংকার করবে, নিজেকে বড় মনে করবে, ওই আজ জাতির মতো আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিবে। তো আসেন ভাই, আর আমরা নিজেকে বড় মনে করব না, অহংকারী করব না। অহংকারীকে আমার আল্লাহ পছন্দ করেন না। অহংকারীর জন্য বড়ই শাস্তি, বড়ই শাস্তি। যারা এই পৃথিবীতে নমরুদ, ফেরাউন, হামান, সাদ্দাত যারা অহংকার করেছে, আজকে তাদের অবস্থা দেখেন। আজকে তাদেরকে দুনিয়াতে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। আমরাও যদি অহংকার করি, নিজেকে বড় মনে করি, যে কোনো লাইনে নিজেকে বড় যদি মনে করি, আল্লাহ ধ্বংস করে দিবেন। কাজে আসেন, আল্লাহ আমাদের সবাইকে অহংকারী মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন।